হাই গাইস, কেমন আছো সবাই? আমি অভি আর তোমরা দেখছো স্বপ্ন। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো যেটাকে ন্যাড়া পোড়া বা বুড়ির বাসা পোড়ানো, বুড়ির ঘর পোড়ানো বলা হয়। তো দেখুন, আমরাও সেই ছোটোবেলায় এগুলো করতাম। আজ সেই বাচ্চারা আবার সেটাই করছে। বছরে একবার করা হয় যে হোলির আগের সন্ধ্যেবেলায় সবাই এক জায়গা হয়ে অনেক পাতা দিয়ে এক জায়গায় একটা ঘরের মতন করে বানিয়ে সেটাকে পুড়িয়ে দেওয়া হয় এবং সেটাকে বলা হয় যে বুড়ির ঘর পোড়ানো বা ন্যাড়া পোড়া। আর এটার মাধ্যমেই আর কি দোল উৎসবের সূচনা হয়। তো আজকের দিনে এই বাচ্চাদের সাথে মিশেও আমরা মা কাকিমারা পাড়ার সবাই মিশে আজকে বাচ্চা হয়ে গেছি, যে দেখুন ধরিয়ে দিচ্ছে বাচ্চারা মিলে। তো আমরাও আছি সবাই সাথে, কারণ আগুন জিনিসটা সত্যিই বিপজ্জনক। তো এটাকে যতটা সম্ভব সাবধানতার সাথেই এটি করা উচিত। আমাদের সময় আমরা করতাম এটা, যদিও অনেকটা ফাঁকা জায়গায়, এখন আর সেভাবে ফাঁকা জায়গা পাওয়াও যায় না। এই যে দেখুন দূরে মা কাকিমারা সব দাঁড়িয়ে আছে, সবাইকে সাবধানভাবে যাচ্ছে এবং সবাইকে নিয়ে দূরে সরে যাচ্ছে, কারণ আগুনের মানে তাপটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে। পাতাগুলো জ্বলছে, দেখুন শিখাগুলো কত উপরে, শিখাটা কত উপরে উঠছে আর ফুলকিগুলো কত দূরে দূরে উঁচু অবধি যাচ্ছে। তো খুবই সাবধানতার সাথে এটা করা হচ্ছে, চারিদিকে চোখ কান খোলা রেখে, যেন আগুনের ফুলকি কোথাও গিয়ে কোনো রকম কোনো বিপদ না ঘটে, সেই দিকে সবাই চোখ কান খোলা রেখেছি। আর বাচ্চাদের সাথে আজকেও আমরা সবাই মিলেই বাচ্চা হয়ে গেছি। খুবই ভালো লাগছে, বহু বছর পরে আবার পুরনো শৈশবটাকে ফিরে পেলাম মনে হলো। তো এইভাবেই সবাই মিলে আমরা আর কি নেড়াপোড়ার আনন্দ উপভোগ করছি, আপনারাও করুন আমার সাথে। আর আমরা যেটা বলছিলাম, আমাদের সময় আমরা এইগুলো করতাম খুবই মানে ফাঁকা জায়গায় করতাম আর খুবই আনন্দ হতো। তখনকার দিনে এত মোবাইলের কোনো সিস্টেমও ছিল না, আমরা আমাদের মতনভাবেই করতাম। আর আমাদের শৈশব আর এখনকার বাচ্চাদের শৈশব সেটা কখনোই একসাথে হবে না, যদিও তারা সেভাবে স্বাধীনতাটাও পায় না আর সেইভাবে কোনো ফাঁকা জায়গাও পায় না, সেভাবে ঘুরতেও পারে না। তবুও এই একটা দিন সবাই মিলে আনন্দ করে, এই ছোটোদের সাথে আমরাও সবাই ছোটো বাচ্চা হয়ে তাদেরকেও একটু আনন্দ দেওয়া। আর এইভাবেই যে আমাদের পুরনো ঐতিহ্যটা চলে আসছে সেটাই চলছে, এটা চালিয়ে যাক নতুন দিনের বাচ্চারাও এটা করুক, নতুন প্রজন্ম যারা আসছে তারাও এটা করুক, যতটুকু সম্ভব তাদেরকেও সাহায্য করে যাব। কত সুন্দর লাগছে দেখুন আগুনের শিখাগুলো। আর সকলকে দোলের শুভেচ্ছা জানাই, হ্যাপি হোলি। আগামীকাল দোল, সবাই সাবধানে হোলি খেলবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাথে আজকের আনন্দটুকু আপনারাও একটু ভাগ করে নিন। সবার সাথেই আমি আমার আনন্দটুকু ভাগ করছি। খুবই আনন্দ হচ্ছে আজ পুরনো শৈশবে ফিরে গিয়ে। আগুনের শিখাগুলো প্রায় মানে শেষের দিকে চলে এসছে, অনেকটাই নেমে গেছে, সবাই আনন্দ করছি। যাই হোক, আপনারাও আমার সাথে আনন্দ করুন। আর আমাদের সময় আমরা এর ভিতরে কিছু আলু কিছু টমেটো দিতাম, সেটাকে মাখিয়ে সবাই মিলে ভাগ করে খেতাম। এখন আর সেটা করা হয়নি, যদিও আজকে এরা দিতে ভুলে গেছে, সেটা সবাই খেয়ালও নেই। তো যাই হোক, আগাম দোলের শুভেচ্ছা রইল। কালকে দোল, সবাই দোল খেলবেন। দেখুন আগুনের তাপে সবাই দূরে চলে গেছে মা কাকিমারা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, সকলের কাছে অনুরোধ রইল, একটু সাপোর্ট করুন আমাকে।